নমস্কার। আমাদের সমস্ত দর্শক, শ্রোতা এবং থিয়েটারে যারা জ্যেষ্ঠ মানুষেরা আছেন প্রত্যেকের উদ্দেশ্যেই প্রণাম জানালাম। আমরা রিতম আগামী 20শে জানুয়ারি আমরা 50 বছর পূর্ণ করছি। এই উপলক্ষে আমরা দু একটি কথা আপনাদের জানাতে চাইছি। যারা আমাদের ভালোবাসেন, ভালোবেসেছেন, আমাদের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন, যারা সকলের উদ্দেশ্যেই, সকলের কাছেই এই নিবেদন। আমরা সারা বছর ধরে কিছু না কিছু অনুষ্ঠান করবার প্রচেষ্টা নিচ্ছি। কতটা বাস্তবায়িত হবে এখন তো বলা মুশকিল। আরো একটি কথা বলি যে রিতম অন্তরঙ্গ নাট্য করে, দর্শকের সাথে অন্তরঙ্গ হয়ে যে নাটক, সেটাকে আমরা অন্তরঙ্গ নাট্য নাম দিয়েছি। আমরা প্রথমে আমাদের শুরু যেটা হয়েছিল সেটা কার্জন পার্কে হয়েছিল 1977 সালেই, যে সালে আমাদের থিয়েটারের এই দলের জন্ম হয়েছিল। সেই সাল থেকেই আমরা কার্জন পার্কেই অভিনয় করি। সেখানে নানা রকম আমাদের ইতিহাস আছে, তার উপরে আমাদের লেখালেখি কিছু আছে এবং তার সাথে সাথে আমরা আরেকটা কাজও করতাম। সেটা হচ্ছে ত্রৈমাসিক একটি নাট্যপত্র আমরা বের করতাম, তার নামও ছিল রিতম। সম্প্রতি একটি কাজ করেছেন একজন গবেষক। এই 50 বছর ধরে যতগুলো আমরা পত্রিকা বার করতে পেরেছি সেগুলোকে একত্রিত করে একটি পুস্তক আকারে রূপ দিয়েছেন এবং বাজারে বিভিন্ন জায়গায় সেটা যাচ্ছে বলে খবর পেয়েছি। এছাড়া আমরা নাটকের সংখ্যা 54-55টা হয়েছে। এর মধ্যে আমরা রবীন্দ্রনাথ করেছি, বাদল সরকার করেছি এবং মোহিত চট্টোপাধ্যায় করেছি। রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমরা প্রধানত হাস্য কৌতুক বা ব্যঙ্গ কৌতুক যেগুলো আছে সেগুলো পরপর 4টি সাজিয়ে আমাদের একদিনের অনুষ্ঠান হতো। সেটাও অন্তরঙ্গ ভাবেই হতো, মানুষকে কাছে রেখে একই জায়গায় একই মেঝেতে অভিনয় হচ্ছে, সেখানেই দর্শক বসে আছেন, এইভাবেই হয়েছে এবং ভীষণ সেই নাটকগুলো দর্শকের ভালো লাগতো বলেই আমরা জানি। এছাড়া আরেকটি নাটকের কথা বলতে হবে, যেটার রিতমকে খানিকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, মানুষের কাছে নিজেকে চেনাতে পেরেছে। সে নাটকটি চাপা পড়া মানুষ। উর্দু সাহিত্যিক কৃষ্ণচন্দ্রের গল্প থেকে আমি ওই 77 সালেই নাটকটা লিখেছিলাম, কিন্তু অভিনীত হয়েছিল কার্জন পার্কে 78 সালে। ফলে সেই নাটকটারও 49 বছর পূর্ণ হলো। এই দুটো আমাদের কেমন যেন একটা একাকার হয়ে রয়েছে এবং এতদিন ধরে আমাদের যে সমস্ত দর্শক সাধারণ আমাদের নাটক দেখেছেন এবং আমাদের ভালো মন্দ বলেছেন, তাদের সকলের আমরা শুভেচ্ছা, ভালোবাসা এবং জ্যেষ্ঠদের আশীর্বাদ প্রার্থনা করছি। এবং চাপা পড়া মানুষের একটি তথ্য জানাতে খুব ইচ্ছে করছে। সেটা হচ্ছে, আমরা ভাবলাম যে আমরা তো শহর অঞ্চলে নাটক করছি, তো গ্রামে আমাদের নাটক নিয়ে গেলে কিরকম হয়, একটা পরীক্ষা, একটা নিরীক্ষা করলে কেমন হয়, আমাদের নাটক কি তারা বুঝবেন, তাদের কাছে গিয়ে আমরা পৌঁছবো, এই একটা বাসনা আমাদের মধ্যে ছিল।
তো সেই বাসনা নিয়ে আমরা যখন চাপা পড়া মানুষই করতে গেলাম, যে ঘটনাটা একেবারে শহরের একটা ঘটনা এবং যে ঘটছে যেখানে, সেটা সেক্রেটারিয়েটের লন, এবং এইরকম ইংরেজি শব্দ বেশ কিছু এই নাটকের মধ্যে আছে। তো সেটা আমাদের কাছে একটা প্রচন্ড ভয় মনের মধ্যে ছিল যে নাটক কি গ্রামের মানুষ গ্রহণ করবেন। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে নাটকের মাঝখানে একজন দর্শক চিৎকার করে বলে উঠলেন, একটা আদমরা মানুষের জীবন লে এর কি হচ্ছে। পাশে আরেকজন বসেছিলেন, তিনি বললেন, ওরে বসি পড়, নাটক হচ্ছে। তো এখানে আমরা ব্যর্থ হইনি, আমরা গ্রামের মানুষকে স্পর্শ করতে পেরেছিলাম। আর এর পাশাপাশি আমরা প্রসেনিয়ামও করেছি। প্রথম দিকে তো অবশ্যই প্রসেনিয়ামে অনেক পারফরমেন্স আমাদের হয়েছে। তারপরে আমরা কলকাতার কতগুলো হলে করবার সুযোগ পেয়েছিলাম, 95, 96, 97 এই সময়ে। এবং 96-এর সেটা কলকাতার বেস্ট প্রযোজনা বলে চিহ্নিত হয়েছিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিচারে। নাটকটা হচ্ছে গিনি পিগ। ওটাও একটা গল্প থেকে নেয়া, শিবরাম চক্রবর্তীর গল্প থেকে। আমাদের এই নাটকের সংগঠনের একজন, তার নাম কল্যাণ মিত্র, তিনি প্রথমে নাটকটি লেখেন। তারপরে আমি নাটকটি নিয়ে আরো কিছু সংযোজন করি, কিছু বাদও দিতে হয়েছিল, কিছু গানও নতুন করে ঢোকানো হয়েছে, অনেক কিছু। অর্থাৎ আমরা দুজনে মিলেই খানিকটা নাটকটা তৈরি করি। সেই নাটকই কলকাতায় 96 সালে শ্রেষ্ঠ নাটক হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু আমরা ক্রমে ভাবতে শুরু করলাম যে আমরা তো এইটা চাইছি না, আমরা দর্শকের সরাসরি রিয়াকশন দেখতে চাইছি, বুঝতে চাইছি, আমাদের সাথে দর্শক একাকার হয়ে যাক। এরকম অনেক নাটকেই আমাদের এটা হয়েছে, দর্শক একাকার হয়ে গেছে। কিংবা নাটক অভিনয়ের পরে আমরা দর্শকের মতামত যখন নিয়েছি, তখনও আমরা বুঝতে পেরেছি দর্শক কিভাবে আমাদের নাটককে গ্রহণ করছেন, যেটা প্রসিনিয়ামে ওইভাবে গৃহীত হয় না, হয় অন্যভাবে হয়, কিন্তু এখানে যেভাবে হয় সেভাবে হয় না। কারণ এখানে নাটকের পরেও আর একটা নাটক চলে। যখন আমাদের বিভিন্ন পারফর্মার, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের গোল করে ঘিরে ঘিরে দর্শক কথা বলছেন, সেগুলো আমার মনে হয় সেটা একটা নাটকের পার্ট, একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ অন্তরঙ্গ নাটকের। তারপরে গ্রামের কথা যেমন বললাম, আমরা যখন শুরু করি তখন লোক আসবে কি করে, তখন আমি বললাম যে তোমরা ঢোল পেটাও, ঢোল পিটিয়ে পিটিয়ে রাস্তা দিয়ে হাঁটো আর বলো নাটক হইবে, অমুক বটতলায় নাটক হইবে। আমরা অদ্ভুতভাবে দেখলাম নাটক হওয়ার আগে নাটক শুরু হয়ে গেল। অর্থাৎ দর্শক, নানা বয়সের দর্শক আমাদের পেছন পেছন আসতে শুরু করলেন, তাদের বসবার আসন, ছেঁড়া মাদুর, চট ইত্যাদি নিয়ে। সুতরাং নাটক কিন্তু আমাদের আগে শুরু হলো, নাটকটা চললো, তখনও নাটক, নাটকের পরেও নাটক। এই যে অবকাশ আমরা পাই, সেটা প্রসেনিয়ামে হয় না, করা সম্ভব না। যাই হোক, আমরা আগাম একটু আপনাদের বলে রাখলাম যে আমাদের 50 বছর কতটা কি করে উঠতে পারবো জানি না। চিরকালই আমরা ছোট রইলুম, অর্থাৎ ছোট নাটকের দল বলতে যা বোঝায়, আমরা তাদেরই মতো একজন। কিন্তু তবু আপনাদের সান্নিধ্য পেয়েছি, আপনাদের প্রশংসা পেয়েছি, আপনাদের নিন্দাও আমাদের এগিয়ে যেতে সহায়তা করেছে, সবটাই আপনাদের জন্য। ফলে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে
শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি।